সময় বলবে, এখন কিছু বলা যাচ্ছে না। কিচ্ছু করতে পারবে না, কারণ ও হচ্ছে একজন ধান্দাবাজ। অবশ্যই করবে, কেন করবে না? হুমায়ুন ছাড়া কে আছে এখন আমাদের ভালো নেতা? ও কিচ্ছু করতে হবে না, দুদিন বাদে যে জোরঝাড় খেয়ে বিদায় হবে। নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি তৈরি করেছেন হুমায়ুন কবির। এখন প্রশ্ন উঠছে, হুমায়ুন কবির এই নতুন দলের ভবিষ্যৎটা কী? অনেকে বলছেন যে সদ্য জন্ম নেওয়া রাজনৈতিক দলের ভবিষ্যৎ বিচার করার সময় এখন আসেনি, কিন্তু ওয়াকিবহল মহল মনে করছে যে 21-এর বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম আইএসএফ নামে নতুন দল এসেছিল, তার ঝুলিতে মাত্র একটি আসন। তারপর হিন্দু সমাজ বলে একটা পার্টি জন্মগ্রহণ করছে 2026-এর বিধানসভা ঠিক নির্বাচনের আগে আগে হুমায়ুন কবিরের এই দল। এর আগেও আমরা দেখেছিলাম যে সিপিএম ছেড়ে সৈফুদ্দিন চৌধুরী পিডিএস তৈরি করেছিলেন, তার ঝুলিতে কোনো আসনও আসেনি। সে পার্টির অবস্থা এখন সবাই আমরা জানি। সেই বিষয়গুলো আলোচনা করে অনেকে মনে করছেন যে এই মুহূর্তে হুমায়ুন কবিরের যে রাজনৈতিক দল তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে গিয়ে ওই তুলনাগুলো টানছেন তারা। সাধারণ মানুষ কি মনে করছেন হুমায়ুন কবিরের নতুন দলের ভবিষ্যৎটা কি? সময় বলবে, এখন কিছু বলা যাচ্ছে না। কিন্তু এর আগে আমরা দেখেছি পিডিএস, তারপরে দেখলাম আইএসএফ খুব কিছু করতে পারেনি। না দেখুন, এটা করতে পারেনি। প্রথম তো আমাদের রাজ্যে যেটা আমি মনে করি, আমাদের দেশে প্রশাসনিকটাই তো ঠিক নেই। যেই আসুক, যেভাবে প্রশাসন চলছে, যদি ভালো হয় তো ভালো, কিন্তু প্রশাসনিকটা ভালো করাটা দরকার প্রত্যেকের জন্য। আমরা আমজনতা আইএসএফ যখন এসেছিল 2021-এ মনে হয় যেন বিরাট কিছু করবে, কিন্তু একটা মাত্র আসন পেয়েছে। না, সে তো অবশ্যই একটাই মাত্র আসন পেয়েছিল, সেটা তো আমরা দেখেছি। এটা সময় বলবে কি হবে, বাট ভালো হলেই ভালো। কিচ্ছু করতে পারবে না, কারণ ও হচ্ছে একজন ধান্দাবাজ। ও নিজের সুবিধার জন্য সবাইকে হারাবে। ও বিজেপিতে দাঁড়ালো কী করে 19 সালে? ও বিজেপির বিরুদ্ধে লড়বে। মমতা যখন ওকে বলল যে তুমি আমাকে এখানে জিতিয়ে দাও 19-এর ভোটটা, হ্যাঁ, হিন্দু মুসলিম করে, তখন ও ওইটা করে হিন্দু মুসলিম করে ভোট জিতিয়ে দিল। আর এখন ও সেকুলার হয়ে গেল। ওর পার্টিতে হিন্দুও দাঁড়াবে, মুসলিমও দাঁড়াবে, সবাই জিতে যাবে। কিন্তু এর আগে আমরা দেখেছিলাম পিডিএস নতুন দল, আইএসএফ নতুন দল, কিছু করতে পারে। পিডিএস কিছুই করতে পারেনি, আইএসএফ কিছুই করতে পারেনি। তবু আইএসএফের এখন যে আর কি কর্মকর্তা নওশাদ, সে খানিকটা হলেও সেকুলার। তার দাদাটা ছিল এরকম, কিন্তু সে খানিকটা সেকুলার কথাবার্তাই বলে, এখনও পর্যন্ত অন্যরকম কথা বলেনি। সেই কিছু করতে পারলো না, নিজে জিতলো। পশ্চিমবঙ্গে ধর্ম নিয়ে বেশি দূর এগোনো যাবে না। সে মুসলিম মৌলবাদী হোক আর হিন্দু মৌলবাদী হোক, মুসলিম তালিবানি হোক আর হিন্দু তালিবানি হোক, কেউ সুবিধা করতে পারবে না। অবশ্যই করবে, কেন করবে না? হুমায়ুন ছাড়া কে আছে এখন আমাদের ভালো নেতা? আর দ্বিতীয় মানুষের জন্য অনেক কিছু করতে পারবে উনি। বেলডাঙ্গায় যে আজকে তৃণমূল যে অবস্থা করেছে ওনাদের, আজকে তৃণমূলেরই বেশি ক্ষতি হবে আগামীতে। কারণ হুমায়ুন মুর্শিদাবাদে এমনভাবে ঝড় তুলেছেন যে ওনাকে কেউ রুখতে পারবে না। এবারে 26-এ কেউ পারবে না, মুর্শিদাবাদে জিরো হয়ে যাবে তৃণমূল। কিন্তু এর আগে আমরা দেখেছিলাম আইএসএফ, নওশাদ সিদ্দিকী, পিডিএস, সৈফুদ্দিন চৌধুরী অনেকে পার্টি করেছেন, তাদের ফল কিন্তু কিছু ভালো হয়নি। কিন্তু এর ঝড় আলাদা দাদা, এর ঝড় আলাদা। একে কেউ রুখনেওয়ালা নেই। কটা আসন পাবে? মোটামুটি ধরলেন যদি একটা গঠবন্ধন হয়ে যায় ওদের, ধরেন আইএসএফ আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, সবাই মিলে যদি একটা ওখানে করে, তাহলে ওখানে জিরো হবে তৃণমূল, হয়তো বিজেপি একটা হতে পারে, আর কংগ্রেস হবে। কংগ্রেস তো অবশ্য সিট পাবে। ওকে স্যার, বলছে অনেক কিছু করে দেবো, নতুন দল করলো, কি মনে হয়? বাজে লোক, ওদের নিয়ে আপনারা এত মাথা ঘামাচ্ছেন কেন ওই লোকটাকে নিয়ে? এক সেকেন্ড, এর আগে আমি আইএসএফ দেখলাম, পিডিএসও দেখলাম, অনেক দল নতুন এলো, তারা কিছু করতে পারলাম, কি মনে হচ্ছে? ও কিচ্ছু করতে হবে না, দুদিন বাদে যে জোরঝাড় খেয়ে বিদায় হবে। আরে এটা বাপের সম্পত্তি দেশটা। হ্যাঁ, সব বাদ দেন। ও কি করবে? ওর কটা লোক বল আছে, ফালতু লোক। হুমায়ুন কবির বলছে যে বাংলার যে রাজনৈতিক সমীকরণ ওটা উনি বদলে দেবেন, 100টা প্রার্থী দেবেন। সেটা অনেকে সবাই সব কিছু বলতে পারে, এখানে তো গণতান্ত্রিক দেশ, এখানে যার যা খুশি সে বলতে পারে। এখন ওর মনে হয়েছে এটা বলার, ও বলছে ওটা, কারণ লোকে কতখানি গ্রহণ করবে সেটা লোকেদের ওপর। হ্যাঁ, দেখুন তো এইটা এর আগে আমরা 21-এ দেখেছিলাম যে আইএসএফ এসেছিল, তার আগে পিডিএস এসেছিল, তারা কিছু করতে পারেনি, কি মনে হচ্ছে?
এবারেও এরাও কিছু করতে পারবে না, এগুলো তো পেছনে মদত আছে না, সেটা সবাই বুঝতে পারে। কার মদত আছে? সেটা আমি কোনো নাম উচ্চারণ করছি না, কিন্তু মদত তো রয়েছেই। বড় কোনো মদত না থাকলে এত বড় একটা ডিসিশন নিতে পারে, একটা নিজেকে এরমভাবে ছেড়ে দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে নতুন একটা পার্টি ধরন, তার জন্য কত অর্থ বল, লোক বল, এসব পাচ্ছে কোত্থেকে? তার মানে নিজের পেছনে মদত আছে বলেই করতে পারছে এগুলো। ভবিষ্যৎ কি বলছে? ভবিষ্যৎ তো যা হওয়ার থেকে তো বোঝাই যাচ্ছে, এখানে কি এত ইয়ে করেও এখানে কিছু আলটিমেটলি করতে পারবে না। যারা ছিল তারাই থাকবে মনে হয়, কিন্তু তাদেরও অনেক কিছু শুধরোতে হবে। তারাও এমন কিছু কাজ করেছে যেগুলো লোকে ঠিক ভালোভাবে নিচ্ছে না, কিন্তু উপায় নেই বলে তাদের লোকে মদত করছে। আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং সৈফুদ্দিন চৌধুরীর পিডিএস যে ফল করেছিল, তার থেকে খুব একটা বেশি কিছু সুবিধা করতে পারবে না হুমায়ুন কবির। তিনি হয়তো হম্বিতম্বি করছেন পিছনে কোনো মদন নিয়ে, কিন্তু ২৬-এর বিধানসভা নির্বাচনে খুব একটা দাগ কাটতে পারবে না বলে মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। কারণ হুমায়ুন কবিরের যে জনতা উন্নয়ন পার্টি তিনি সামনে এনেছেন, তার ফল এখন কি হয় সে সময় বলবে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।